আচ্ছা, এমন কোনো স্কিল বা দক্ষতা কি আছে যা কাজে লাগিয়ে নিজের একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন? আজকের এই পর্বে আমরা ঠিক এইটাই দেখব। কিভাবে টেইলরিংয়ের মতো একটা দক্ষতাকে একটা সফল ব্যবসার ব্লুপ্রিন্টে বদলে ফেলা যায়। আসুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু খুব সাধারণ, তাই না? অনেকের মনে এটা ঘোরে। ধরুন হাতে একটা দারুণ কাজ জানা আছে, কিন্তু সেটাকে একটা রোজগারের রাস্তা বানাবো কি করে? মানে একটা স্থায়ী আয়ের উৎস। চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। তো এর জন্য আমরা যেটা করতে চলেছি, আমরা একটা সত্যিকারের বিজনেস প্ল্যানকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। মানে একটা টেইলারিং আর বুটিক শপের পুরো পরিকল্পনা, শুরু থেকে শেষ পর্যন্ত, ধাপে ধাপে। যে কোনো ব্যবসার পেছনে তো একজন মানুষ থাকেন, তাই না? আমাদের এই গল্পের যিনি উদ্যোক্তা, তিনি একেবারে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার, মানে প্রথমবার ব্যবসায় নামছেন। আর তার সবচেয়ে বড় জোরের জায়গাটা কি জানেন? তার স্কিল। টেলারিং আর ড্রেস ডিজাইনিংয়ে ডিপ্লোমা তো আছেই, সাথে কাটিং, সেলাই, ফ্যাশনের বেসিক্স সবটাই তার নখদর্পণে। আর সবচেয়ে বড় কথা, নিজের পায়ে দাঁড়ানোর একটা জবরদস্ত ইচ্ছা। তাহলে ব্যবসাটা ঠিক কিসের? এটা হলো একটা টেইলারিং আর বুটিক শপ। মানে এখানে শুধু যে লেডিজ টেইলারিংয়ের কাজ হবে তা নয়, তার সাথে থাকবে অল্টারেশনস বা পোশাক মেরামতির পরিষেবা, কিছু ডিজাইনের বুটিক আইটেম, আর হ্যাঁ, স্কুলের ইউনিফর্ম সেলাইয়ের কাজও। বেশ কমপ্লি একটা ব্যাপার। এখন আসল কথায় আসা যাক। এই ব্যবসাটা কি চলবে? মার্কেটের চাহিদা আছে তো? উত্তরটা হলো একদম আছে। ভাবুন একবার, কাস্টম পোশাকের চাহিদা কিন্তু সব সময় থাকে। বুটিক ফ্যাশনের ট্রেন্ডস তো দিন দিন বাড়ছে। আর জামাকাপড় ছেঁড়া বা সাইজ ঠিক করার দরকার তো আমাদের প্রায়ই হয়, তাই না? তার ওপর স্কুলের ইউনিফর্মের একটা বাঁধা ধরা চাহিদাও রয়েছে। সব মিলে দেখলে সুযোগটা কিন্তু সত্যিই বিশাল। তো কাস্টমার কারা হবেন? দেখুন, এখানে কিন্তু একটা বিরাট বৈচিত্র্য আছে। একদিকে যেমন মহিলারা তো আছেনই, তার সাথে স্কুল কলেজের ছাত্রীরা, ওয়ার্কিং প্রফেশনালস, আবার অন্যদিকে স্থানীয় স্কুলগুলো, এমনকি ছোটখাটো রিটেলাররাও এর কাস্টমার হতে পারেন। মানে কাস্টমার বেসটা কিন্তু বেশ বড়। আচ্ছা, এবার একটু খরচের হিসেবটা দেখা যাক কেমন। প্রথমে আসি ফিক্সড কস্টে, মানে যে খরচগুলো শুরুতে শুধু একবারই করতে হবে। যেমন ধরুন দুটো সেলাই মেশিন কিনতে লাগবে প্রায় 40,000, একটা ইন্টারলক মেশিনের জন্য 25,000, তারপর দোকানের আসবাবপত্র আর সেটআপে 30,000, ইন্টেরিয়রের জন্য 20,000, আর অন্যান্য টুলসের জন্য আরও 10,000। সব মিলিয়ে মোট ফিক্সড কস্ট দাঁড়াচ্ছে 1,25,000 টাকা। ব্যবসা শুরু করলেই তো আর সাথে সাথে লাভ আসে না, তাই প্রথম 3 মাস চালানোর জন্য হাতে কিছু টাকা রাখতে হয়। এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। এর মধ্যে কি কি আছে দেখুন। 3 মাসের দোকানের ভাড়া প্রায় 30,000, কাঁচামাল কিনতে 20,000, ইলেকট্রিসিটি বিল 5,000, আর মিসিলেনিয়াস বা অন্যান্য খরচ বাবদ আরও 20,000। মানে মোট ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে 75,000 টাকা। তাহলে মোট কত টাকা লাগছে ব্যবসাটা শুরু করতে? ওই যে ফিক্সড কস্ট 1,25,000 আর ওয়ার্কিং ক্যাপিটাল 75,000, দুটোকে যোগ করলে মোট প্রজেক্ট কস্ট দাঁড়াচ্ছে 2,50,000 টাকা। এই অঙ্কটা মাথায় রাখাটা খুব জরুরি, কারণ এটাই আমাদের টার্গেট। কিন্তু এই 2,50,000 টাকা আসবে কোত্থেকে? প্ল্যানটা কিন্তু দারুণ। নিজের জমানো টাকা থেকে দেওয়া হবে 50,000, আর বাকি 2,00,000 টাকা নেওয়া হবে ব্যাংক লোন। ব্যাপারটা কি দাঁড়ালো? নিজের অল্প কিছু পুঁজি আর একটা সলিড প্ল্যান থাকলে কিন্তু বড় স্বপ্ন দেখাও সম্ভব। অনেক তো খরচের কথা হলো, এবার একটু আয়ের দিকেও তো তাকাতে হবে, তাই না? চলুন দেখি। প্রতি মাসে সেলাইয়ের অর্ডার থেকে একটা সম্ভাবনা আছে প্রায় 40,000 টাকা আয়ের। অল্টারেশন বা মেরামতির কাজ থেকে আরও 10,000, আর বুটিকের আইটেম বিক্রি করে যদি 15,000ও আসে, তাহলে মোট মাসিক আয় দাঁড়াচ্ছে প্রায় 65,000 টাকা। দারুণ না? তবে হ্যাঁ, এই 65,000 পুরোটাই কিন্তু লাভ নয়। এখান থেকে প্রতি মাসের খরচগুলো তো বাদ দিতে হবে। যেমন দোকানের ভাড়া 10,000, ইলেকট্রিসিটি বিল 2,000, কাঁচামাল 15,000, একজন হেল্পারের স্যালারি 10,000, আর অন্যান্য খরচ আরও 5,000। সব মিলিয়ে মাসিক খরচ হচ্ছে প্রায় 42,000 টাকা। এই ছবিটা দেখুন, পুরো হিসেবটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। একদিকে 65,000 টাকার আয়, আর তার পাশে 42,000 টাকার ব্যয়। এই দুটোর মধ্যে যে তফাৎ, সেটাই হলো আসল লাভ। আর সেই লাভের অঙ্কটা হলো 23,000 টাকা। ভাবুন একবার,
প্রতি মাসে নেট প্রফিট, সব খরচ খরচা বাদ দিয়ে। একজন নতুন উদ্যোক্তার জন্য এটা কিন্তু একটা দারুণ শুরু। আর এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এই ব্যবসাটা লাভজনক। শুধু ব্যবসা শুরু করলেই তো চলবে না, লোকেদের তো জানাতে হবে, তাই না? কাস্টমার টানার জন্য কিছু সহজ কিন্তু খুব কাজের মার্কেটিং প্ল্যানও আছে। যেমন লোকাল এলাকায় ব্যানার বা ফ্লেক্স দিয়ে প্রচার করা, আজকাল তো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ, সেগুলো ব্যবহার করা, বিভিন্ন উৎসবের সময় অফার বা ডিসকাউন্ট দেওয়া। আর হ্যাঁ, স্থানীয় স্কুলগুলোর সাথে টাই আপ করে ইউনিফর্মের অর্ডারটা পাকা করে নেওয়া। যে কোনো ব্যবসাতেই কিছু চ্যালেঞ্জ থাকে, তাই না? যেমন ধরুন, শুরুতে হয়তো কাস্টমার কম আসতে পারে। তার সমাধান কি? তখন একটু জোর দিয়ে প্রচার করতে হবে, কিছু ডিসকাউন্ট দিতে হবে। যদি বাজারে কম্পিটিশন থাকে, তাহলে ইউনিক ডিজাইন আর কোয়ালিটির ওপর ফোকাস করতে হবে। আবার ধরুন কোনো সিজনের চাহিদা কমে গেল, তখন ওই ইউনিফর্ম আর অল্টারেশনের কাজগুলো ব্যবসাটাকে বাঁচিয়ে দেবে। মানে প্রত্যেকটা সমস্যারই কিন্তু একটা সমাধান আছে। আচ্ছা, ওই যে 2 লক্ষ টাকার লোনের কথা বলা হয়েছিল, ওটা শুনে অনেকেই হয়তো একটু ঘাবড়ে যেতে পারেন। কিন্তু ভাবুন তো, এটাকে যদি আমরা মাসিক কিস্তি বা ইএমআইতে ভাগ করে নিই, তাহলে অঙ্কটা দাঁড়াবে মাসে মাত্র 5,000 টাকার মতো। আমাদের মাসিক লাভ কত ছিল? 23,000। সেখান থেকে 5,000 টাকা ইএমআই দেওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এই ধরনের একটা ছোট ব্যবসার প্রভাব কিন্তু শুধু একজনের লাভের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর একটা বড় সামাজিক দিকও আছে। এটা সেলফ এমপ্লয়মেন্ট বা স্বনিযুক্তি তৈরি করছে, এটা উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নকে উৎসাহ দিচ্ছে, আর অন্তত একজন হেল্পারের জন্য হলেও তো কর্মসংস্থান তৈরি হচ্ছে। মানে ব্যবসাটা সমাজকেও কিছু ফিরিয়ে দিচ্ছে। তাহলে সব মিলিয়ে সারমর্মটা কি দাঁড়ালো? এক কথায় বলতে গেলে এই বিজনেস মডেলটা হলো কম বিনিয়োগের, পুরোপুরি স্কিল নির্ভর, স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা, আর বিনিয়োগের টাকাটা বেশ তাড়াতাড়ি উঠে আসার সম্ভাবনা। মানে সব দিক দিয়েই একটা দারুণ প্যাকেজ। শেষ কথা এটাই, যারা প্রথমবার নিজের উদ্যোগে কিছু একটা শুরু করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই ধরনের একটা ব্যবসা কিন্তু সত্যিই একটা অসাধারণ সুযোগ। এখন দরকার শুধু দুটো জিনিস: 1, সঠিক দক্ষতা, আর 2, সেটাকে কাজে লাগানোর সাহস। এই দুটো থাকলেই কিন্তু এমন একটা স্বপ্নকে সত্যি করে তোলা সম্ভব।